বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকায় দ্বিতীয় দিনের মতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। নদীর সীমানায় থাকা বহুতল ভবন, পাকা বাড়ি, দোকানপাট সবই উচ্ছেদ করা হচ্ছে এই অভিযানে। সে সময় ঢাকার একজন সংসদ সদস্যের স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের লক্ষ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলতে থাকবে। কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় দ্বিতীয় দিনের মতো এই অভিযান। মঙ্গল ও বুধবার যে ভবনগুলো ভাঙা হয়, এর আগেও একবার অভিযান চালানো হয় এখানে। সে সময় আংশিক উচ্ছেদ করে নিজ দায়িত্বে ভেঙে ফেলতে বলা হয় মালিকদের। তা না করে উল্টো আবারও মেরামত করে ব্যবহার করছিলেন তারা। এবার স্থায়ী উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ। অবৈধ স্থাপনাগুলো স্থায়ীভাবে আমরা উচ্ছেদ করছি, অপসারণ করছি, যাতে আর কোনোভাবেই এটা পুনর্নির্মাণ করার আর কোনো সুযোগ না থাকে। আমরা কিন্তু কোনো ধরনের উপশক্তিকে ভয়ভীতির উপেক্ষা করেই আমরা কিন্তু এই কাজগুলো চলে যাব। আজকে একজনকে আমরা এখানে ধরতে পেরেছি, তাকে সাজা দেওয়া হয়েছে, 40,000 টাকা অর্থদণ্ড তার করা হয়েছে, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। নদীপাড়ের এই বিশাল অংশ ভরাট করে গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন ঢাকার একজন সংসদ সদস্য। উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় এই স্থাপনাও। তো সেখানে আমরা কিন্তু এখানে স্থায়ী স্থাপনা কিন্তু আমাদের এখানে নাই। আর বুঝলাম আমাদের ওনারা দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন, ভাঙবেন, ওনাদের কাজ করবেন, অবশ্যই আমরা মানি, আইনের প্রতি সবাই সাথে। কিন্তু ঘটনা হয়েছে, যদি এতদিন যদি ওয়েট করতে পারে, আমরা তো ওনাদের কাছে এখন এসে বললাম আমাদের একটা দিন সময় দেওয়া হোক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীপাড়ে 50 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। আশা করা হচ্ছে এতে করে বন্ধ হবে নদী দখল। আমরা প্রায় 56টা বিল্ডিং এই এলাকাতে, কামরাঙ্গীরচর এলাকাতে আইডেন্টিফাই করেছিলাম এবং এটা তালিকা হয়েছে। একটা টাস্ক ফোর্সের একটা সিদ্ধান্ত এখানে আছে। কিন্তু জরিপে যেখানে নদীর পিলার স্থাপিত হয়েছে, আমরা মনে করি এটা নদীর অংশ। সেই সমস্ত রেকর্ডগুলি সংশোধন হওয়া দরকার, না হলে আইনি প্রক্রিয়া সবসময় একটা সমস্যা থেকে যায়। তো যেটাই হোক, আমাদের পিলার থেকে আমাদের কাজ হচ্ছে নদীর পাড়ে যে অংশটা আছে সেটাকে অবমুক্ত করা, সে কাজ আমরা করছি। নদীর জায়গায় যারা স্থাপনা গড়েছেন দ্রুত সেগুলো সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2009 সালে উচ্চ আদালতের এক নির্দেশনার পর থেকেই ঢাকার চারপাশে 4টি নদীর সীমানার মধ্যে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করতে এমন অভিযান পরিচালিত হয়েছে বেশ কয়েকবার। কিন্তু দেখা গেছে উচ্ছেদের পর আবারও দখল হয়েছে সেই জায়গা। তাই এবার স্থায়ীভাবে দখলমুক্ত করতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। সেক্ষেত্রে বাদ যাচ্ছে না প্রভাবশালীদের দখল করা স্থাপনাও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কামরাঙ্গীরচর, ঢাকা।